তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে নতুন ফোর্থ সেমিস্টারে উঠলে, কারণ তোমাদের এই মাত্র থার্ড সেমিস্টার এক্সাম কমপ্লিট হয়েছে। বেসিক্যালি ইংলিশ মেজর, ভালো করে কথাটা শোনো, ইংলিশ মেজর, আমি অন্য কোনো সাবজেক্টের কথা কিন্তু এখানে বলছি না। যারা ইংলিশ মেজর নিয়ে পড়ছো তোমাদের অনেকেই আমাকে ফোনও করেছো এবং হোয়াটসঅ্যাপে মেসেজও করেছো যে স্যার এইবারে কি আপনি অনলাইন অ্যাডমিশনস প্রসেস শুরু করে দিয়েছেন। হ্যাঁ, আমি বলবো অলরেডি শুরু হয়ে গেছে আমাদের, কিন্তু ইউটিউবে নোটিফাই আমি কালকে করতে পারিনি, কারণ ওয়েদার প্রবলেম ছিল। পুরো মেদিনীপুর জুড়েই বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, এখানে ইলেকট্রিসিটি ল্যাগ করছে, তার জন্য কিন্তু আমি কালকেই পোস্ট করতে পারিনি। সেটা কোনো ব্যাপারই নেই। সো আমি বলে দিচ্ছি প্রসিডিওর কী রয়েছে আমাদের অনলাইনের জন্য। শুধুমাত্রই কালকে ব্যাচের ছেলেরাই জানতে পেরেছে, ওরাই অ্যাডমিশান নিয়েছে। যারা নতুন করে কন্ট্যাক্ট করছিলে তারা বলেছিলে প্রসিডিওরটা বলে দিতে, তো আমি বলে দিচ্ছি। ওকে, এবং তোমাকে একটা কথা বলছি, তুমি ঠান্ডা মাথায় ভেবো যে তুমি কোর্স নেবে কি নেবে না। আমি একেবারে কথাটা বলছি না, তুমি যদি অফলাইনে পড়ো তুমি পড়তেই পারো ডেফিনেটলি। তুমি যদি ভাবো যে স্যারের কাছে পড়বো, সাইড বাই সাইড তুমি অফলাইনে পড়বে, এটা তোমার ওপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এখানে কোনো রকম আমার তোমাকে প্রেশার নেই আমার কাছে পড়লে অন্য জায়গায় পড়া হবে না, এটা মোটেও আমি বলছি না। ওকে, তো আমাদের ফোর্থ সেমিস্টার ইংলিশ মেজর অনলাইন অ্যাডমিশন চালু হয়েছে কাল থেকে, 16/6/25 থেকে। আমরা রেখেছি 26/6/25, 10 দিন ধরে আমাদের অ্যাডমিশান চলবে। ওকে, এবং যারা নতুন, যারা ব্যাচের বাইরে রয়েছে তারা একটু কনফিউজ যে অনলাইন ব্যাপার রয়েছে, স্যার পড়াবেন কি পড়াবেন না, নোটসগুলো দেবেন কি দেবেন না, এই রকম কোয়েশ্চেন্স আসতেই পারে। ঠিক আছে, আসার কোনো কথাই নেই, কারণ আমিও মেদিনীপুরের মানুষ, তোমরাও যে দেখছো বেসিক্যালি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে। তো আমাদের ফিফথ সেমিস্টারে যারা পড়েছিল অনেকেই পড়েছে 100 প্লাসে, 100 মানে আমি পার্টিকুলার সংখ্যাটা বলে দিচ্ছি, 93 জন স্টুডেন্ট রয়েছে। সো এখানে আমি কিছু ওদের যে বেরিয়েছিল মার্কশিট, ওরা কীভাবে স্কোর করেছে একটু দেখে নাও। এরা সবাই কিন্তু আমাদের অনলাইনের স্টুডেন্ট, কিন্তু ওদের পার্সোনাল যে কিছু ডাটা রয়েছে সেগুলো আমি হাইড করেছি, দেখতেই পাচ্ছ। দেখো আমি বলে দিচ্ছি, দেখো 8.25 অনলাইনেই পড়েই কিন্তু ব্যাপারটা করতে পেরেছে। ওকে, নেক্সট দেখো 8.50, আমি সবগুলো তুলে ধরা পসিবল না, আমি কিছু ওদের মার্কশিট তোমাকে দেখাচ্ছি। 7.75, নেক্সট দেখতে পাচ্ছ 8.00। এরা এরা কিন্তু আমাদের ফিফথ সেমিস্টারের চ্যাম্পিয়ন। ওকে, এরা কিন্তু সবাই ডেডিকেটেড স্টুডেন্ট। শুধুমাত্র একটাই কথা বলবো যে অনলাইনে পড়লেই যে তুমি নাম্বার পেয়ে যাবে হবে না, সাইড বাই সাইড আমি যেগুলো পড়াবো, আমি ডিটেলসে বলছি, সেগুলো তোমাকে কিন্তু পড়তে হবে। যে 2 মার্ক 5 মার্কস অ্যান্ড 10 মার্কস সে সাজেশন উইথ যে নোটসগুলো দেবো সেগুলো কিন্তু তোমাকে করে নিতে হবে, এবং ডেফিনেটলি সেগুলো সোজা থাকছে। আমি তো 100% সিরিয়াসলি দিয়ে বলতে পারি তুমি এরকম নোট, সোজা নোট কখনোই পাবে না, কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে লেখা থাকে। এবারে কোয়েশ্চেন্স তুমি কেন অনলাইন কোর্সটা আমাকে বাঁচতে চাইছো। ফার্স্ট অফ অল তোমাদের যে সিলেবাসটা রয়েছে আমি আজকেই পোস্ট করে দেবো। তোমাদের এবারে কিন্তু 3টে পেপার করতে হচ্ছে, বেসিক্যালি একটু চাপে, সময়টা কম রয়েছে। যাই হোক না কেন আমরা কিন্তু লাইন বাই লাইন টেক্সচুয়াল অ্যানালাইসিস করব, যে সিলেবাসটা তোমাদের দেওয়া হয়েছে ফোর্থ সেমিস্টারের জার্নিতে, এটা মাথায় রেখো। এবার কোয়েশ্চেন্স হলো এখানে যে যদি আমি সবগুলো লাইন বাই লাইন করাতে চাই তাহলে সমস্যা হয়ে যাবে। তাহলে কি করতে হবে, এখানেই একটু 75% আমি টেক্সটগুলো আমি কমপ্লিট করাবো, যেগুলো হেভি মানে নোভেল পোর্শন সেগুলো তো পসিবল নয় লাইন বাই লাইন করা, সেগুলো কিন্তু অ্যাক্ট ওয়াইজ সামারি আমি লিখিয়ে দেবো, সেটা কিন্তু তোমাকে লিখতে হবে খাতা পেন নিয়ে, এটাই ব্যাপার, এটা আমি করে থাকি। ওকে, শুধুমাত্র যে আমি পিডিএফ দিয়ে দেবো এই ব্যাপারটা আমি করছি না এখানটাতে, তোমায় কিন্তু বিভিন্ন বই থেকে আমি বলবো, সেখান থেকে তোমাকে কিন্তু খাতাতে লিখতে হবে, এটাই ব্যাপার। দিলে তোমার মধ্যে লিখলে কি হবে, যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। পিডিএফে কিন্তু এটা সোজা নয়। ওকে, পিডিএফের ভার্সানে থাকছে নোটস 2 মার্কস 5 মার্কস, এগুলো আমি পোস্টও করেছিলাম তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের শেষের দিকে, দেখতেই পেয়েছো। কোয়েশ্চেন্স আমি পিডিএফে অ্যান্সার দেবো, কিন্তু যে টেক্সচুয়াল ব্যাপারগুলো পড়ানো হবে, টেক্সট তো আমি প্রোভাইড করব, এছাড়া নোভেল সেগুলো কিন্তু খাতাতে তোমাকে লিখতে হবে। তো দিলে কি হবে, দিলে তোমার 2 মার্কস যেটা সমস্যা হয়েছে কোয়েশ্চেন ধরতে পারো নি, সেগুলো একেবারে সমস্যা হবে না। 10 and 5 কথা ছেড়েই দিলাম, এগুলো এমনিতেই লেগে যাবে। ঠিক আছে, তো লাইন বাই লাইন টেক্সচুয়াল অ্যানালাইসিস করা হবে। অ্যান্ড দেখো স্টাডি ম্যাটেরিয়ালস উইথ প্রিন্টেড ফর্ম, যেগুলো আমি বললাম এখনই যে টেক্সটগুলো পড়ানো হবে, সেগুলো স্টাডি ম্যাটেরিয়ালস অনেক আগেই গ্রুপে পোস্ট করে দেওয়া হবে। এবং টপিক ওয়াইজ মডেল টেস্ট এটা করব। এটা একটু সত্যি কথা বলে দিই, থার্ড সেমিস্টারে বেশি মক টেস্ট আমি করতে পারিনি, যেহেতু আমাদের অনলাইনে প্রেসার রয়েছে, অনেকগুলো সেম রয়েছে, তার জন্য
কিন্তু যে কোয়েশ্চেন্সগুলো বলেছিলাম ওখান থেকেই কিন্তু এসেছে। এবং নেক্সট দেখো সাজেস্টিভ নোটস পিডিএফ ফরম্যাটে দেওয়া হবে, যেটা 2, 5 অ্যান্ড 10 মার্কস। এখানে একটা কোয়েশ্চেন থাকে, অনেকেই করেছো যে স্যার হ্যান্ড রিটিন নোট, এটা কখনোই পসিবল যে আমি যে ভিডিওটা করছি সেটা তো আমি লিখে মানে প্রিন্টেড ওয়েতে করছি। সো ডেফিনেটলি প্রিন্টেড ওয়েতে থাকবে, কোনো রকম অসুবিধা নেই। থার্ড সেমিস্টারে অনেকেই পড়েছো, আমি শেষ মুমেন্টে 2 মার্কসগুলো তোমাদের শেয়ার করেছিলাম, সেগুলো কিন্তু হ্যান্ড রিটিন নয়, ওগুলো কিন্তু তোমার টাইপিং করা রয়েছে। তো প্রত্যেকটা নোটই টাইপ থাকবে, ওকে, কোনো রকম হ্যান্ড রিটিং থাকবে না, হাতে লিখলে আমারই খুব কষ্ট হয়, ঠিক আছে। সো এটা হবে না। নেক্সট দেখো অনলাইন ক্লাস 2 উইকস 2 ডেজ পার উইক ভায়া গুগল মিট। ওকে, গুগল মিট তোমাকে অ্যাপটা ইনস্টল করতে হবে। সেখানে আমরা সপ্তাহে 2 দিন আমরা সবার একটা টাইম ধরে একটা ডেট ফিক্সড করব এবং সেখান থেকে আমরা লিঙ্ক প্রোভাইড করব, লিঙ্কে অ্যাড হয়ে যাবে, দিলে আমরা ক্লাসটা করে নেব। ওকে, নেক্সট ইন্টারাক্টিভ কিউএনএ সেশন। যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকতে পারে ক্লাসের শেষে আমি 15 মিনিট রাখি, তুমি সেখান থেকে তোমার কোয়ারিজগুলো করে নিতে পারো, মানে সাবজেক্ট রিলেটেড। নেক্সট দেখো 100% কমন সাজেশনস, এতগুলোই কিন্তু জিনিস প্রোভাইড করা হচ্ছে। আমি যেগুলোই পড়াবো সেগুলোই আমি বলে দিলাম এখানে। ওকে, একেবারে ক্লিয়ার করলাম। নেক্সট এই জন্য কি থাকছে, তোমাদের একটা ফিজ মিনিমাম আমাকে দিতে হবে, এটাই কারণ যথেষ্ট পরিশ্রম থাকে। আমি নোটস রেডি করব, তোমাদের লাইন ধরে ধরে টেক্সট পড়াবো, তার জন্য তোমরা ছোটো রয়েছো, তোমাদের কথা ভেবে 3টে পেপার যেহেতু পড়তে হচ্ছে, তার জন্য আমরা 1599 মিনস সোজা কথা বললে 1600 টাকা রাখা হচ্ছে। কোনো বিজনেস ওরিয়েন্টেড নয়, 1500 শোনালেও কিন্তু 1600 টাকাই তোমার কাছ থেকে নেওয়া হচ্ছে, 1 টাকা যোগ করলে 1600 হয়ে যাবে এখানটাতে। সো 1600 টাকাই কিন্তু ওয়ান টাইম পেমেন্ট নেওয়া হবে এন্টায়ার 4th সেমিস্টারের জন্য। বুঝতে পেরেছো? তোমাকে পেমেন্ট করে কী করতে হবে, পেমেন্ট স্ক্রিনশটটা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছ, ওখানেই মানে পে করে অবভিয়াসলি তোমার সেম উল্লেখ করতে হবে, কারণ MA এন্ট্রান্স 6th সেম 2nd সেম এরা রয়েছে, তুমি কোন গ্রুপে ঢুকে যাবে কোন ব্যাচে সেটা কিন্তু মুশকিল হয়ে যাবে। তো তোমার ডিটেলস, তোমার নাম, তোমার কলেজের নেম এবং তোমার সেম স্টার মার্ক দিয়ে 4th সেম এটা লিখে দিতে হবে হোয়াটসঅ্যাপে, অ্যাজ এ পেমেন্ট স্ক্রিনশটটা করে পাঠিয়ে দেবে পেমেন্ট রিসিপ্ট হিসাবে, দিলে আমি তোমাকে গ্রুপে অ্যাড করে নেব, ঠিক আছে। এর বাইরে ওকে, এটা কোনো মান্থলি পেমেন্ট নয়, পুরো বললাম 4th সেমিস্টার যতক্ষণ না পরীক্ষা শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি এই টাকাতে অ্যাভেল করতে পারবে, এর কোনো রকম এক্সট্রা চার্জ করা হবে না। ওকে, আর একটা কথা বলে দিচ্ছি, যদি ভাবো যে ওয়ান টাইম পেমেন্টটা ফার্স্ট করে দেওয়া হচ্ছে, তুমি 3-4টে ক্লাস করলে 1 সপ্তাহ, দেন ভাবছো যে বুঝতে পারছি না পড়াশোনা, তো কোনো অসুবিধা নেই, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে করবে, আমি দিলে আমি ইনস্ট্যান্টলি তোমাকে টাকা আমি ফেরত দিয়ে দেবো। তুমি হয়তো রাত্রে করলে সেটা মেসেজ দেখতে পাইনি, আমি সকালে একটু ফোন করে নিও, দিলে আমি ইনস্ট্যান্ট তোমাকে টাকা ব্যাক দিয়ে দেবো, এটা হয়ে থাকে, কোনো ব্যাপার নেই। নেক্সট দেখো পেমেন্ট মুড, যেটা সবার কোয়ারিজ রয়েছে, তুমি ফোনপে বা গুগল পে রয়েছে অপশানে চলে যাবে, একই নাম্বার রয়েছে, এখানেই হোয়াটসঅ্যাপ রয়েছে, এখানেই কলিং এভরিথিং। ওকে, 8170882110, তোমাকে অ্যাকাউন্ট নেম, এখানেই কনফিউজড হয় কারণ আমাদের যে চ্যানেল নেম রয়েছে সেটা অনুপ কুমার মাইতি রয়েছে, ঘাবড়ে যাওয়ার দরকার নেই, অ্যাকাউন্ট নেমটা দেখাবে অঞ্জন মাইতি বলে, তুমি পে করবে 1599, পেমেন্ট স্ক্রিনশটে যেভাবে বললাম পাঠিয়ে দিলে আমি গ্রুপে অ্যাড করে নেব, ঠিক আছে। এটাই আমাদের কিন্তু প্রসেস, বোঝাতে পারলাম? আর কিছুই নেই, প্রত্যেকটা জিনিস আমি বলে দিলাম, এই ব্যাপার রয়েছে। তোমরা যারা ইন্টারেস্টেড থাকছো তারা অবভিয়াসলি 26 তারিখের মধ্যে বাবা যোগাযোগ করো, মানে পে করে ভর্তি হয়ে যাও। আদারওয়াইজ যদি 26 তারিখ পেরিয়ে যায়, তুমি যদি লেটে অ্যাডমিশান হও, তাহলে কিন্তু এই টাকা 1600 টাকা থাকছে না, তোমাকে 2000 টাকা পে করতে হবে, এটা আমি বরাবরই করে থাকি। ওকে, কিন্তু ওই ডেটের ভেতরে তুমি করলে 1600 টাকা দিতে হবে ওয়ান টাইমের জন্য এন্টায়ার 4th সেম, এর বাইরে একটা টাকাও তোমাকে পে করতে হবে না, বলে দিলাম। তার বিনিময়ে তুমি কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু তুমি পাচ্ছ। ওকে, আমি 5th সেমের রেজাল্টও দেখিয়ে দিলাম। অনলাইনে যারা ভাবছো পড়াশোনা হয় না, আজকে মেঘলা ওয়েদার আছে পুরো মেদিনীপুর জুড়ে, বৃষ্টি হচ্ছে, তোমরা ঠান্ডা মাথায় ভাবো এবং বোঝো, যদি আমি 1600 টাকা খরচা করে যদি অপশানস পেয়ে যাই, বেটার নোটস পেয়ে যাই, ক্লাসগুলো করতে আমার সুবিধা হয়, যদি আমার স্কোর করতে সুবিধা হয় এবং এদের মতো 80%-এর ওপরে আমি স্কোর রাখতে পারি, তাহলে তুমি কেনই বা এটা করবে না। এবং আমি তো অপশানসও বলেছি, যদি 1 সপ্তাহ ক্লাস করার পরে ভাবো যে আমার ভালো লাগছে না, তুমি বলো, আমি টাকা রিটার্ন দিয়ে দেবো। কিন্তু আমাদের অ্যাডমিশানটা শুরু হয়েছে কাল থেকে, ব্যাচের ছেলেরা জেনেছে, ভর্তি হয়েছে, তোমাদেরকে আমি বলে দিলাম। ওকে, কিন্তু লাস্ট ডেটটা রয়েছে 26 তারিখ, এর বাইরে করলে কিন্তু এক্সট্রা চার্জ থাকছে, আদারওয়াইজ 1600 টাকা থাকছে। আমি প্রত্যেকটা কথা বুঝিয়ে বলে দিলাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেইন।